ড্রামার শুরুতেই আমরা আমাদের হিরো হুও ইয়ানজেকে দেখতে পাই, যে জিংজিয়াং শহরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী। সে তার ছোট ভাই হুও কাওয়ের সাথে গাড়িতে বসেছিল। তখনই কাও ইয়ানজেকে বলে যে আপনি এখনও পর্যন্ত কাউকে নিজের মুখ দেখাননি এবং আপনি কোনো পাবলিক ফাংশনেও আসেন না। ইয়ানজে বলে যে আমার এইসব পছন্দ নয়। তখনই আমরা দেখতে পাই যে আমাদের হিরোইন সুহান একটি লাক্সারি গাড়িতে করে সেখানে আসে এবং নিজের গাড়ি থেকে বাইরে এসে দেখে যে এক ভিখারি তার কাছে টাকা চাচ্ছে। এটি দেখে সে তার গাড়ির চাবিটাই সেই ভিখারিকে দিয়ে দেয়, যা দেখে সেই ভিখারির পাশাপাশি কাও অবাক হয়ে যায়। এরপর সুহান যখন সামনে এগিয়ে যাচ্ছিল, তখন কিছু গুন্ডাদের সাথে এক লোক সেখানে উপস্থিত হয়। সে সুহানকে আটকে দিয়ে বলে যে এই গাড়িটি তোমাকে মিস্টার ট্যাং দিয়েছেন, তুমি এটি অন্য কাউকে দিতে পারো না। সুহান বলে আর যদি আমি তবু এমনটা করি? যা শুনে সেই লোকটি ছুরি বের করে ফেলে এবং বলে যে তাহলে আমাকে তোমাকে উচিত শিক্ষা দিতে হবে। এটি শুনে সুহান সেখান থেকে দৌড়াতে শুরু করে। সেই সব গুন্ডারা সুহানের পিছু নিচ্ছিল। ঠিক তখনই ইয়ানজে, কাও এবং তার অনেক গার্ডদের সাথে সেখানে চলে আসে এবং তাদের থামতে বলে। এটি দেখে সেই লোকটি ইয়ানজে এবং কাওকে বলে আমাদের মাঝে আসার তোমরা কে? তখনই কাও ইয়ানজেকে বলে ভাইয়া আপনি মেয়েটিকে নিয়ে যান, আমি এদের দেখছি। এরপর ইয়ানজে কোনো কথা না বলে সুহানকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায় এবং কাও গার্ডদের বলে সেই সব গুন্ডাদের আচ্ছা মতো পিটিয়ে দেয়। এদিকে গাড়িতে যেতেই সুহান ইয়ানজেকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে? সে বলে এমনি। যা শুনে সুহান তার গায়ের ওপর চলে আসে এবং বলে তুমি কি মজাদার কিছু করতে চাও? ইয়ানজে বলে যেমন কি? যা শুনে সে তাকে কিস করতে শুরু করে এবং দুজনে গাড়িতেই ঘনিষ্ঠ অর্থাৎ ইন্টিমেট হয়ে পড়ে। এরপর ইয়ানজে সুহানকে বলে তুমি আমার সাথে ঘনিষ্ঠ কেন হলে? সুহান বলে কারণ আমার টাকা চাই। ইয়ানজে অবাক হয়ে বলে কি, এইসব তুমি টাকার জন্য করলে? সে বলে হ্যাঁ, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ইয়ানজে বলে কত টাকা চাই? 1 মিলিয়ন। সুহান বলে 10 মিলিয়ন। ইয়ানজে বলে তুমি একটা লোভী মেয়ে। এই বলে সে তাকে নিজের কার্ডটি দিয়ে দেয়। তারপর সুহান সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে যখন সুহান রাতে বাড়ি ফেরে, তখন তার বাবা মিস্টার জি একটা লাঠি নিয়ে হলরুমে বসেছিলেন এবং সুহানকে রেগে বলেন এটা বাড়ি ফেরার কোনো সময়? তুমি কোথায় ছিলে? সুহান কিছুই বলে না, যা দেখে মিস্টার জি রেগে সুহানের দিকে এগিয়ে যান। কিন্তু তখনই সুহানের বেস্ট ফ্রেন্ড লিলি সেখানে চলে আসে এবং মিস্টার জিকে বলে আঙ্কেল, সুহান আমার সাথেই ছিল, কথা বলতে বলতে সময়ের খেয়ালই ছিল না, আশা করি আপনি রাগ করবেন না। মিস্টার জি বলেন ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যেন এমন আর না হয়। লিলি বলে যে আমি আজ সুহানের সাথেই থাকব। এই বলে সে সুহানকে ভেতরে নিয়ে চলে যায়। রুমে আসতেই সুহান লিলিকে বলে আমার কাছে টাকা আছে, এখন আমরা মমিকে অন্য হসপিটালে ট্রান্সফার করতে পারবো। লিলি বলে তোমার কাছে টাকা থাকলেও সেই হসপিটালটি জি ফ্যামিলির প্রাইভেট হসপিটাল, আমরা তোমার বাবার অনুমতি ছাড়া তাকে ওখান থেকে বের করতে পারবো না। তবে হ্যাঁ, যদি হুও ফ্যামিলির সাথে কথা বলা যায় তবে তাদের কথায় তাকে ট্রান্সফার করা সম্ভব। সুহান বলে ওই হুও ফ্যামিলি যারা জিংজিয়াং শহরের সবচেয়ে ধনী পরিবার? লিলি বলে হ্যাঁ। সুহান বলে তাহলে তাদের সাথে কথা বলো প্লিজ। লিলি বলে এটা এত সহজ নয়, আমি শুনেছি হুও ফ্যামিলি বড় ছেলে আজ পর্যন্ত কারো সামনে আসেনি এবং তার সাথে দেখা করা এত সহজ নয়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নেব। পরের দৃশ্যটি সকালের হয়, যেখানে সুহান যখন লিলির সাথে বাইরে যাচ্ছিল, তখন সে দেখে যে মিস্টার জি এর সাথে তার সৎমা রুই এবং মিস্টার ট্যাং হলরুমে বসে আছেন। তখনই মিস্টার জি লিলিকে বলেন সম্ভবত এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। লিলি চলে যায়। এরপর রুই সুহানকে বলে কাল তুমি সত্যিই লিলির সাথে ছিলে? সুহান বলে হ্যাঁ। রুই বলে বকবাস বন্ধ করো, আমরা সব জানি যে তুমি মিস্টার ট্যাংয়ের গাড়ি এক ভিখারিকে দিয়ে দিয়েছ। শেষমেশ তুমি ট্যাং ফ্যামিলির গিফট এভাবে অন্য কাউকে কিভাবে দিতে পারলে? সুহান বলে আমার ইচ্ছা, আমি আমার গিফটের সাথে যা খুশি করব। মিস্টার জি সুহানকে বলেন মনে হচ্ছে তোমার একটু বেশিই ডানা গজিয়েছে। তখনই মিস্টার ট্যাং হাসতে হাসতে সুহানের কাছে এসে একটা নেকলেস বের করে সুহানকে পরিয়ে দিতে দিতে বলে আমি তোমার জন্য একটা বাড়িও কিনেছি। যা দেখে সুহানের মনে পড়ে যে লিলি তাকে বলেছিল মিস্টার ট্যাং একজন প্লে বয়। এটি দেখে রুই বলে যে এবার খুব শিগগিরই আমরা সুহান এবং মিস্টার ট্যাংয়ের ম্যারেজ সার্টিফিকেটও বানিয়ে নেব। সুহান অবাক হয়ে যায়। এরপর মিস্টার ট্যাং সুহানকে বলে তুমি খুশি তো? সুহান বলে হ্যাঁ, আমি খুশি, এবং সেখান থেকে চলে যায়। এরপর সুহান রুমে এসে সবার আগে সেই নেকলেসটি খুলে ছুঁড়ে ফেলে এবং তারপর ইয়ানজেকে কল করে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়ানজে বলে তুমি কে এবং আমার নম্বর কোথায় পেলে? সুহান বলে ভুলে গেলে, কালই তুমি আমাকে কার্ড দিয়েছিলে। ইয়ানজে বলে তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। সুহান বলে ঠিক আছে এবং কল কেটে দেয়। তখনই ইয়ানজের দাদি সেখানে আসেন এবং ইয়ানজেকে বলেন ভাইয়া এখন তোমার বিয়ের বয়স হয়েছে, ভালো হবে তুমি কাউকে কিছুদিনের দায়িত্ব দিয়ে নিজের বিয়ের ব্যাপারে ভাবো, আমার তো সং ফ্যামিলির মেয়েকে খুব পছন্দ। ইয়ানজে আবারও সুহানকে কল করে এবং বলে আমি রাজি আছি। সুহান বলে ঠিক আছে। এরপর ইয়ানজে সেখান থেকে উঠে চলে যায়, যা দেখে দাদি অবাক হয়ে যান।
পরের দৃশ্যে ইয়ানজে ম্যারেজ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য সুহানকে নিয়ে আসে এবং সুহান গাড়িতে বসে তার সাথে চলে যায়। এইসব সুহানের সৎ বোন জিয়েনা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে ট্যাক্সিতে বসে ড্রাইভারকে ইয়ানজের গাড়ির পিছু নিতে বলে। এদিকে গাড়িতে ইয়ানজে সুহানকে বলে, তুমি আমাকে বাড়িতে আসতে কেন বারণ করলে? সুহান বলে, আমি এখন বিয়ের ব্যাপারে কাউকে জানাতে পারবো না। তখনই সুহান পেছনে দেখে যে একটা ট্যাক্সি তাদের পিছু নিচ্ছে। সেই ইয়ানজেকে বলে, তুমি কি ওই ট্যাক্সিটাকে থামাতে পারবে? ইয়ানজে কাউকে কল করে সেই ট্যাক্সি থামাতে বলে এবং কাও সঙ্গে সঙ্গে গার্ডদের নিয়ে নিজের গাড়ি দিয়ে সেই ট্যাক্সিকে ঘিরে সেখানেই আটকে দেয়। এরপর কাও ট্যাক্সি ড্রাইভারের কাছে যায় এবং তাকে অনেক টাকা দিয়ে বলে, সামনে না যাওয়ার জন্য এত টাকা যথেষ্ট তো? যা দেখে ড্রাইভার খুশি হয়ে যায়, কিন্তু জিয়েনা তাকে বলে, আমি আগে টাকা দিয়েছি, তোমাকে সামনে যেতেই হবে। ট্যাক্সি ড্রাইভার রেগে গিয়ে পেছনের দরজা খোলে এবং জিয়েনাকে গাড়ি থেকে বের করে দেয়। এরপর কাওয়ের গার্ডরা তাকে ধরে নিজেদের গাড়িতে বসিয়ে দেয়। অন্যদিকে সুহান এবং ইয়ানজে নিজেদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এরপর সুহান নিজের ম্যারেজ সার্টিফিকেট ইয়ানজেকে দিয়ে বলে, এটা তুমিই রাখো, আমি কাউকে বিয়ের ব্যাপারে বলতে পারবো না, এটা জাস্ট একটা ফেক ম্যারেজ। ইয়ানজে বলে, তাহলে তুমি কি এটাও জানতে চাও না যে আমি কে? সুহান বলে, না, আমাকে এখন তাই করতে হবে যা কাপলরা করে। যা শুনে ইয়ানজে সুহানকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতে করতে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দৃশ্যে যখন সকালে ইয়ানজের ঘুম ভাঙে, তখন সে দেখে যে সুহান তার জন্য একটি নোট রেখে গেছে, যাতে লেখা ছিল যে আমার খুব মজা লেগেছে। যা দেখে ইয়ানজে ভাবে যে আসলে এই মেয়েটি চায় কি। তখনই তার কাছে কাওয়ের কল আসে, যে তাকে বলে, ভাইয়া, আপনার মাস্টার কার্ড থেকে কোনো অজানা অ্যাকাউন্টে 60 মিলিয়ন ট্রান্সফার হয়েছে, আমরা কি ইনভেস্টিগেশন করব? ইয়ানজে বলে, না, প্রয়োজন নেই। তারপর সে মনে মনে ভাবে যে আমার টাকা নিয়ে পালিয়ে যাবার কথা ভাবতেও ভুলো না। পরের দৃশ্যে রুই এবং মিস্টার ট্যাং ম্যারেজ সার্টিফিকেট রেজিস্ট্রেশন অফিসের বাইরে দাঁড়িয়েছিলেন, যেখানে রুই মিস্টার ট্যাংকে বলে, শেষমেশ সেই কমিনো মেয়েটি আসছে না কেন? মিস্টার ট্যাং বলে, তাড়াহুড়ো করো না, তাকে আমি কোথাও যেতে দেব না। এইসব ইয়ানজে এবং কাও দূর থেকে দেখে ফেলে এবং ইয়ানজে কাউকে বলে, মনে হচ্ছে এরা সুহানের কথাই বলছে, যাও একটু খাতিরদারি করে এসো। যা শুনে কাও সঙ্গে সঙ্গে নিজের গার্ডদের নিয়ে তাদের কাছে যায়। তাদের দেখে তারা বলে, তোমরা সব কে? সেই গার্ডরা কোনো কথা না বলে রুই এবং ট্যাংকে মারতে শুরু করে এবং ইয়ানজে এই দৃশ্যের ভিডিও বানিয়ে সুহানকে পাঠিয়ে দেয়। যা দেখে সুহান বলে, তুমি তো সত্যিই অসাধারণ। ইয়ানজেও খুশি হয়ে যায়। পরের দৃশ্য আমরা সুহানের বাড়ির দেখতে পাই, যেখানে রুই মার খেয়ে মিস্টার জি এর পাশে দাঁড়িয়েছিল এবং সুহান এবং জিয়েনাও সেখানে উপস্থিত ছিল। রুই কাঁদতে কাঁদতে মিস্টার জিকে বলে, আজ আমি ট্যাংয়ের সাথে সুহানের ম্যারেজ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। জানি না সুহান কোন গুন্ডাদের সেখানে পাঠিয়েছিল, আর তারা আমাদের মারতে শুরু করে দিল। আমাকে ইনসাফ পেতেই হবে। জিয়েনা সুহানকে চার মারার চেষ্টা করে, কিন্তু সুহান তার হাত ধরে ফেলে এবং বলে, আমি কোনো গুন্ডাকে চিনি না। জিয়েনা মিস্টার জিকে বলে, ড্যাড, আজ সকালে আমি সুহানকে একটা গাড়িতে এক লোকের সাথে কোথাও যেতে দেখেছি। আমি পিছু নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু লোক আমাকে আটকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। মিস্টার জি রেগে সুহানকে বলেন, সত্যি সত্যি বলো, তুমি কোথায় ছিলে? সুহান বলে, আমি লিলির সাথে ছিলাম, আমি এই ব্যাপারে কিছুই জানি না। জিয়েনা মিস্টার জিকে বলে, ড্যাড, ও মিথ্যে বলছে, আপনাকে একে উচিত শিক্ষা দিতেই হবে। যা শুনে মিস্টার জি সুহানকে হাঁটু গেড়ে বসতে বলেন এবং লাঠি নিয়ে তার দিকে এগোতে থাকেন। পরের দৃশ্য আমাদের পরের দিনের দেখানো হয়, যেখানে জিয়েনা রুইকে বলে, আপনি কি ট্যাং আঙ্গেল আর সুহানের বিয়েতে হুও ফ্যামিলিকে ইনভাইট করেছেন? রুই বলে, হ্যাঁ, হুও ফ্যামিলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর তাদের ইনভাইট না করব কেন? জিয়েনা বলে, মিস্টার হুও আসবে তো? রুই বলে, তুমি তার ব্যাপারে ভাবা বন্ধ করো, আমাদের আর তার কোনো তুলনা হয় না। জিয়েনা বলে, কেন হবে না? আমি ভালো জামাকাপড় পরে তাকে ইমপ্রেস করেই ছাড়ব। এই বলে সে চলে যায়। অন্যদিকে ইয়ানজে সকাল সকাল সুহানকে কল করছিল, কিন্তু সে কল রিসিভ করছিল না। যা দেখে ইয়ানজে খাবে যে সে নিজেকে কি মনে করে। তখনই কাও একটি ইনভিটেশন কার্ড নিয়ে আসে এবং বলে যে জি ফ্যামিলি আপনাকে বিয়েতে ইনভাইট করেছে, আপনি কি যাবেন? ইয়ানজে বলে, না, তা বিয়ের কোণে? কাও বলে, জি সুহান। যা শুনে ইয়ানজে অবাক হয়ে যায় এবং কাওয়ের থেকে সেই কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে কাও ভাবে যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। এরপর সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে কার্ড রেডি করতে বলে। অন্যদিকে ট্যাং এঙ্গেজমেন্টের জন্য কোট পরে সুহানের অপেক্ষা করছিল, যেখানে সুহানের পুরো পরিবারও উপস্থিত ছিল। তখনই সুহান মিস্টার জি এর সাথে সেখানে আসে এবং আস্তে আস্তে মনে করে যে কিভাবে মিস্টার জি তাকে তার মমির জীবনের হুমকি দিয়ে এই বিয়ে করার জন্য বাধ্য করেছেন। এরপর সুহান ট্যাংয়ের কাছে যায়, যেখানে তার মুখ ভার দেখে এক লোক মিস্টার জিকে বলে, আপনার মেয়ে তো হাসছেও না, জোর জবরদস্তি করে বিয়ে দিচ্ছেন নাকি? যা শুনে মিস্টার জি এবং ট্যাং ঘাবড়ে যায়। তখনই রুই মিস্টার জিকে বলে, কেননা আমরা ওদের দুজনকে কিস করতে বলি। যা শুনে মিস্টার জি সুহানকে বলেন, মা, আমারও মনে হয় তোমার আর ট্যাংয়ের কিস করা উচিত,
এমনিতেও সে তোমার হাজব্যান্ড। যা শুনে ট্যাং খুশি হয়ে সুহানের হাত ধরে ফেলে, কিন্তু সুহান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ট্যাং বলে, আমি জানি তুমি ভয় পেয়ে আছো, কিন্তু জলদিই তোমার এটার অভ্যেস হয়ে যাবে। এই বলে সে তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু সুহান তাকে একটা চার মেরে দেয়। যা দেখে রুই রেগে সুহানের দিকে এগিয়ে যায়, কিন্তু সুহান তাকেও একটা চার মেরে দেয়। এতে রেগে গিয়ে মিস্টার জি গার্ডদের বলেন সুহানকে ধরতে এবং বলেন বিয়ে তো একে করতেই হবে। অন্যদিকে ইলি সুহানকে কল করার চেষ্টা করছিল, কিন্তু সে কল রিসিভ করছিল না। তখনই সে হুয়ো ফ্যামিলির গাড়ির বহর যেতে দেখে এবং ড্রাইভারকে তাদের পিছনে গাড়ি চালাতে বলে। এদিকে আমরা দেখতে পাই যে এঙ্গেজমেন্টে যখন রিং সেরেমনির সময় আসে তখন ট্যাং সুহানকে আংটি পরানোর চেষ্টা করে, কিন্তু সুহান তাকে মানা করে, কিন্তু ট্যাং থামে না এবং জোর জবরদস্তি করে তাকে আংটি পরিয়ে দেয়। যা দেখে জিয়েনা সুহানকে খেপাতে খেপাতে বলে, এখন থেকে আমি তোমাকে আন্টি বলবো। তখনই ট্যাং সুহানকে ওয়াইন খেতে বলে, কিন্তু সুহান ওয়াইন খেতে মানা করে। যা দেখে জিয়েনা এবং কিছু গার্ড সুহানকে গিয়ে ধরে ফেলে এবং ট্যাং সুহানকে জোর করে ড্রাগ মেশানো ওয়াইন খাইয়ে দেয়। এরপর ট্যাং সুহানকে বলে, এখন আমরা বিবাহিত, মানে এখন আমি তোমাকে কিস করতে পারি। এই বলে সে সুহানকে কিস করার জন্য তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু সুহান তাকে চার মেরে দেয়। যা দেখে গার্ডরা তাকে আবার ধরে ফেলে। এরপর আবারও ট্যাং সুহানের দিকে এগোয়। ঠিক তখনই ইয়ানজে নিজের বাইক নিয়ে এনগেজমেন্টে এন্ট্রি মারে। যা দেখে সবাই অবাক হয়ে বলে, এ কে, এ কি হুয়ো ইয়ানজে? তখনই ইয়ানজে নিজের হেলমেট খুলে সুহানের কাছে যায়। যা দেখে সুহান অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ইয়ানজে বলে, এটা আমাকে তোমার জিজ্ঞেস করা উচিত। সুহান বলে, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ইয়ানজে বলে, শুনতে পাচ্ছি তুমি ড্রাগ করেছো। ইয়ানজে বলে, নিজের সাথে পরের দৃশ্যে যেমনই লিলি এঙ্গেজমেন্টের জায়গায় আসে সেই ইয়ানজের গাড়ি বেরোতে দেখে। কাও পেছনে নিজের গাড়ি নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই লিলি দৌড়ে সেখানে আসে এবং বলে, মিস্টার হু, আমাকে আপনার সাথে কথা বলতে হবে। কাও বলে, তুমি কে? লিলি বলে, আমার ড্যাড হুয়ো ফ্যামিলির সাথে কাজ করেছেন। কাও বলে, কিন্তু আমি এখন বিজি আছি। সে বলে, আপনি কবে ফ্রি হবেন? কাও বলে, কিছুদিনের মধ্যেই হুয়ো ফ্যামিলির বিয়ে সং ফ্যামিলির সাথে হবে। তার ব্যাঙ্কোয়েটে যদি তোমার ফ্যামিলি আসার যোগ্য হয় তবে আমরা দেখা করতে পারি। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং লিলি ভাবে যে কত খরুশ। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুহান ইয়ানজের বাড়িতে বেডে শুয়েছিল এবং যেমনই তার ঘুম ভাঙে সে লিলির মেসেজ দেখে। লিলি বলেছে যে কিছুদিনের মধ্যে হুয়ো ফ্যামিলি একটি এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েট অর্গানাইজ করতে চলেছে। এটা আমাদের জন্য মিস্টার হুয়োর সাথে কথা বলার ভালো সুযোগ, কিন্তু এর জন্য ফ্যামিলির নেটওয়ার্থ 100 মিলিয়ন হতে হবে। তখনই ইয়ানজে রুমে চলে আসে এবং বলে, তুমি উঠে গেছো? সে বলে, হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, কিন্তু প্লিজ ভবিষ্যতে তুমি হুয়ো ফ্যামিলির মেম্বার হওয়ার নাটক করো না। যদি হুয়ো ফ্যামিলি ইনভেস্টিগেশন করে তবে গড়বড় হয়ে যাবে। ইয়ানজে বেডে বসে পড়ে এবং বলে, এমন কিছুই হবে না। এই বলে সে তাকে কিস করতে শুরু করে। তখনই সুহান তাকে আটকায় এবং বলে, তুমি কি আমাকে টাকা ধার দিতে পারবে? ইয়ানজে বলে, এখন তোমার কত টাকা চাই? সুহান বলে, 100 মিলিয়ন। ইয়ানজে বলে, সেই কার্ডের 60 মিলিয়ন কি শেষ হয়ে গেছে? সুহান বলে, কোন কার্ড? যা শুনে ইয়ানজে সুহানের গলা চেপে ধরে এবং বলে, আমাকে বোকা বানিও না। সুহান বলে, আমি সত্যিই কার্ডের ব্যাপারে জানি না। ইয়ানজে বলে, যদি আমাকে বিয়ে করো তবে 100 মিলিয়ন নয় বরং 1 বিলিয়নও দেব। যা শুনে সুহান ইয়ানজের সামনে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। যা দেখে ইয়ানজে তাকে কিস করতে শুরু করে এবং তারপর তাকে পুশ করে বলে, আমি জানি তোমার শুধু টাকা চাই, তাই প্রথমে এসে আমাকে বিয়ে করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে রাতের সময় সুহান লিলির সাথে ক্লাবে যাচ্ছিল এবং ইয়ানজে তাদের সেখানে যেতে বাইরে থেকে দেখে নেয়। ক্লাবের ভেতরে আসতে আসতে লিলি সুহানকে বলে, যদিও 100 মিলিয়নের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু তবুও আমাদের ইনভিটেশন পাওয়া মুশকিল, তাই আমি এখানে এসেছি। চ্যাং ক্লাবের ওনার আমাদের ইনভিটেশন পাওয়াতে হেল্প করতে পারে। সুহান বলে, তুমি চ্যাংয়ের কথা বলছো তো? আমি শুনেছি সে 1 নম্বরের ঠগ। লিলি বলে, টেনশন নিও না, আমি হ্যান্ডেল করে নেব। এই বলে সে সুহানকে সাথে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে চ্যাং নিজের প্রাইভেট ক্লাবরুমে বসেছিল এবং আশেপাশে অনেক মেয়েরা তাকে ড্রিঙ্কস সার্ভ করছিল। তখনই ট্যাং ইউনান, যে মিস্টার ট্যাংয়ের জারজ সন্তান, তাকে বলে যে কোনো ভালো মেয়ে নেই। ইউনান বলে, বস আমি দেখছি। তখনই লিলি সেখানে আসে। তাকে দেখে ইউনান তাকে বলে, এ তো মিস লিলি, আপনি কি আজ আমাদের সাথে খেলতে এসেছেন? তখনই সুহানও ভেতরে আসে। যাকে দেখে চ্যাং তার দিকেই তাকিয়ে থেকে যায়। সুহানকে দেখে সেখানে বসা এক লোক বলে, এ তো সুহান না? আমি শুনেছি কাল মিস্টার হুয়ো একে বিয়ে থেকে ভাগিয়ে নিয়ে গেছেন। চ্যাং অবাক হয়ে সুহানকে বলে, তুমি কি হুয়ো ফ্যামিলির আত্মীয়? ইউনান বলে, এসব বকওয়াস বস, এ নিশ্চয়ই মিস্টার হুয়ো এর মিস্ট্রেস হবে। এই বলে ইউনান সুহানের কাছে আসে এবং বলে, আমি ঠিক বলছি না? সুহান বলে, দোয়া করো যেন আমার বিয়ে না হয়ে থাকে, নয়তো তোমাকে আমাকে মমি বলতে হতো, জারজ কোথাকার। যা শুনে সেখানে বসা সব লোকেরা
ইউনানের উপর হাসতে শুরু করে এবং ইউনান খিটখিটে হয়ে যায়। তখনই চ্যাং ইউনানের কাছে এসে তাকে শান্ত করায় এবং সুহানকে বলে, এমনিতেও মিস্টার ট্যাং তোমার যোগ্য নয়, আমি তোমাকে হেল্প করব। সুহান বলে, যদি এমনটাই হয় তবে কেন না আমরা বসে কথা বলি? চ্যাং বলে, হ্যাঁ, কেন নয়। এরপর সুহান এবং লিলি চ্যাংয়ের সাথে সেখানেই বসে পড়ে। এরপর তারা চ্যাংয়ের সাথে ড্রিঙ্কস চিয়ার্স করার সময় লিলি তাকে বলে, আমাদের আপনার একটা হেল্প চাই। কিছুদিনের মধ্যেই হুও ফ্যামিলি একটি এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েট অর্গানাইজ করতে চলেছে। আমরা চাই আপনি নিজের পাওয়ার দিয়ে আমাদের ওখানকার ইনভিটেশন পাইয়ে দিন। চ্যাং ভাবে যে এটা আমার জন্য ভালো সুযোগ। সে লিলিকে বলে, কিন্তু এক গ্লাস ওয়াইনে কাজ হবে না। সে ইউনানকে ইশারা করে। ইউনান একপাশে গিয়ে একটি ওয়াইনের বোতল নেয় এবং তাতে ড্রাগ মিশিয়ে সেখানে নিয়ে আসে এবং বলে, এটা একটা স্পেশাল ওয়াইন, এটা তোমাদের মধ্যে কে খাবে? লিলি সেই বোতল নিয়ে বলে, দাও, আমি এটা খাবো। কিন্তু চ্যাং বলে, না, আমি চাই সুহান এটা খাক। লিলি অবাক হয়ে যায়, কিন্তু সুহান লিলির থেকে বোতল নিয়ে বলে, আমি খেয়ে নেব। সে বোতল খুলে সরাসরি ওয়াইন খেতে শুরু করে দেয়। সে বরণ করে, কিন্তু সুহান একটানেই পুরো বোতল শেষ করে দেয়। যা দেখে চ্যাং লিলিকে বলে, এবার তুমি বাইরে যাও, আমাকে একান্তে সুহানের সাথে কথা বলতে হবে। লিলি বলে, আমি সুহানকে একা ছাড়ব না। চ্যাং বলে, ঠিক আছে, তাহলে কথা হবে না, তুমি যেতে পারো। লিলি রেগে যায়, কিন্তু সুহান বলে, তুমি যাও, আমার কিছু হবে না। এরপর ইউনান লিলিকে সেখান থেকে নিয়ে বাইরে চলে যায় এবং ইয়ানজে পরে এসে লিলিকে সেই রুম থেকে বাইরে আসতে দেখে নেয়। এদিকে ভেতরে সুহান চ্যাংকে বলে, এবার আপনি আমাকে ইনভিটেশন দিয়ে দেবেন তো? চ্যাং বলে, কেমন ইনভিটেশন? আমি এত বড় লোকও নই। তখনই ড্রাগের কারণে সুহানের মাথা ঘুরতে শুরু করে এবং সে সোফায় পড়ে যায় এবং বলে, আমার এত গরম কেন লাগছে? চ্যাং সুহানের ওপর আসে এবং বলে, এক্ষুনি তোমার গরম শান্ত করছি। সে সুহানের সাথে জোর জবরদস্তি করতেই যাচ্ছিল, তখনই ইয়ানজে সেখানে এসে তার কলার ধরে ফেলে। যা দেখে চ্যাং ভয় পেয়ে যায় এবং বলে, মিস্টার হু, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে সুহান আর আপনি আত্মীয়। তখনই ইয়ানজে সুহানকে নেশাগ্রস্ত দেখে আরও বেশি রেগে যায় এবং চ্যাংকে মারতে শুরু করে, যাতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়ানজে সুহানকে সামলানোর চেষ্টা করে, কিন্তু নেশার ঘোরে সুহান ইয়ানজেকেই কিস করতে শুরু করে দেয়। এবার ইয়ানজে তাকে কোলে তুলে বাইরে আসে। কাও বলে, ভেতরে কি হয়েছে? ইয়ানজে বলে, কিছু না, কিন্তু এবার আমাদের ব্যাঙ্কোয়েট পার্টি চ্যাং ক্লাবে হবে না। কাও বলে, ঠিক আছে, আমরা আমাদের হোটেলে ব্যাঙ্কোয়েট অর্গানাইজ করব। ইয়ানজে বলে, ঠিক আছে, এবং সুহানকে হোটেলে নিয়ে যায়। পরের দৃশ্যে সুহান হোটেলে ঘুমিয়েছিল এবং ইয়ানজে তার কাছেই ছিল। তখনই তার কাছে কাওয়ের কল আসে। সে তাকে জানায় যে সুহান আমাদের ব্যাঙ্কোয়েট ইনভিটেশন নিতেই চ্যাংয়ের কাছে গিয়েছিল এবং সে এখনও আপনার ব্যাপারে কিছুই জানে না। ইয়ানজে ওকে বলে কল কাটে এবং ভাবে যে একটা ইনভিটেশনের জন্য এত স্ট্রাগল। সে এক অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং তাকে দুটো ইনভিটেশন কার্ড হোটেলে নিয়ে আসতে বলে। পরের দৃশ্যে সকাল সকাল যখন সুহানের ঘুম ভাঙে, সে ডেস্কে দুটো ইনভিটেশন কার্ড দেখে, যা হুও ফ্যামিলির এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েটের ভিআইপি ইনভিটেশন কার্ড ছিল। যা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে কাও ইয়ানজেকে বলে, আপনি তাকে নিজের রিয়েল আইডেন্টিটি কেন বলে দিচ্ছেন না? ইয়ানজে বলে, আমার মনে হয় সে টাকার জন্য আমার সাথে আছে, এখন এটা জরুরি নয়। পরের দৃশ্যে জিয়েনা মিস্টার জিকে বলে, জানি না সেই সুহান কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, আমি তাকে কোথাও খুঁজে পাইনি। কেননা আমরা তার মামির চিকিৎসা বন্ধ করে দিই, সে নিজেই এখানে চলে আসবে। মিস্টার জি বলেন, না, এখন আমাদের হুও ফ্যামিলির এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েট পার্টিতে যাওয়ার ব্যাপারে ভাবা উচিত, তবেই আমাদের ফ্যামিলি একটা বড় ফ্যামিলি হতে পারবে। জিয়েনা বলে, কিন্তু ড্যাড, আপনি শোনেননি কি? চ্যাং ক্লাব বরবাদ হয়ে গেছে। এখন হুও ফ্যামিলি নিজেদের এঙ্গেজমেন্ট পার্টি নিজেদের হোটেলেই অর্গানাইজ করতে চলেছে, আমরা ইনভিটেশন পেতে পারি না। যা শুনে মিস্টার জি আরও পরেশান হয়ে যান। তখনই সুহান আসে এবং বলে যে আমি ইনভিটেশন পেতে পারি। সুহানকে দেখে রুই রেগে তাকে চার মারার চেষ্টা করে, কিন্তু সে রুইর হাত ধরে ফেলে এবং বলে, বেশি উছল না। তখনই জিয়েনা মিস্টার জিকে তাদের লাঠি দেয় এবং বলে, ড্যাডি, একে উচিত শিক্ষা দিন। মিস্টার জি লাঠি নিয়ে সুহানের দিকে আসেন এবং তাকে মারতেই যাচ্ছিলেন। তখনই সে থমকে যায় এবং বলে, সত্যিই কি তুমি ইনভিটেশন পেতে পারো? সুহান বলে, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। মিস্টার জি বলেন, বলো, আমি সব শর্ত পূরণ করব। সুহান বলে, আপনাকে আমার মিস্টার ট্যাংয়ের বিয়ে ক্যান্সেল করতে হবে এবং জিয়েনাকে ইনভিটেশনের জন্য একটা হেল্প করতে হবে। মিস্টার জি বলেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো তোমাকে ইনভিটেশন দিতেই হবে, নয়তো ভালো হবে না। সুহান ওকে বলে। পরের দৃশ্যে জিয়েনা ঘরের বাইরে আসে, যেখানে লিলি গাড়িতে তার অপেক্ষা করছিল। সুহান জিয়েনাকে বলে, তুমি কি সাথে চলবে? জিয়েনা বলে, না। এরপর সুহান ওকে হোটেলে দেখা করার কথা বলে এবং লিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই জিয়েনার কাছে একটি কল আসে। এক লোক জিয়েনাকে বলে, তুমি কি আমাকে ভুলে গেছো? মনে নেই আমরা সেদিন মাস্ক পার্টিতে কত মজা করেছিলাম? জিয়েনা বলে, বকবাস করো না। এই বলে কল কাটতেই যাচ্ছিল, তখন লোকটি বলে, না না, কল কেটো না, আমি তোমাকে হুও ফ্যামিলির এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েটের ইনভিটেশন পাইয়ে দিতে পারি। যা শুনে জিয়েনা বলে, সত্যি নাকি? এদিকে গাড়িতে যেতে যেতে লিলি সুহানকে বলে, আমরা এখনই হুও হোটেলে কেন যাচ্ছি? আমি শুনেছি ওখানে এখন কাউকে ভেতরে
ভেতরে যাওয়ার পারমিশন নেই। সুহান নিজের ইনভিটেশন কার্ড বের করে এবং বলে, টেনশন নিও না, আমার কাছে ভিআইপি ইনভিটেশন কার্ড আছে। যা দেখে লিলি অবাক হয়ে যায় এবং বলে, এটা তুমি কিভাবে করলে? সুহান বলে, কাল রাতে নেশার ঘরে আমাকে কেউ বাঁচিয়েছে এবং সকালে আমি এই ইনভিটেশন কার্ড বেডের পাশে পেয়েছি। যা শুনে লিলি খুশি হয়ে যায় এবং সুহান বলে যে আমি জিয়েনার জন্য একটা সারপ্রাইজও প্ল্যান করেছি। এরপর সুহান একটি ঘটনা মনে করে, যেখানে আমরা দেখতে পাই যে একটি ডিস্কোতে মাস্ক পার্টি চলছিল, যেখানে হুও ফ্যামিলির হোটেল ম্যানেজার মিস্টার জুও পার্টিতে এনজয় করছিল। তখনই সুহান মাস্ক পরে জিয়েনা সেজে সেখানে আসে। যা দেখে মিস্টার জু বলে, আপনি কি আমাকে চেনেন? সুহান তাকে টাচ করে বলে, মিস্টার জুকে শেষমেশ কে না চেনে, আমি তো আপনার উপর ফিদা হয়ে গেছি। যা শুনে মিস্টার জু খুশি হয়ে বলে, তাহলে এই মাস্ক কেন খুলছো না? সুহান বলে, কিন্তু এর জন্য আপনাকে কিছু করতে হবে। সে বলে, কি? সুহান বলে, আমি জি ফ্যামিলির বড় মেয়ে এবং আপনি হুও ফ্যামিলির জেনারেল হোটেল ম্যানেজার, আপনার জন্য আমাকে এঙ্গেজমেন্ট ব্যাঙ্কোয়েটের ইনভিটেশন পাইয়ে দেওয়া সহজ কাজ। সে বলে, এটা এত সহজও নয়, কিন্তু তোমার জন্য আমি চেষ্টা নিশ্চয়ই করব, তবে এর বদলে তোমাকে আমাকে ভালোভাবে স্যাটিসফাই করতে হবে। এই বলে সুহান মিস্টার জুয়ের জিএনআর নাম্বার দেয় এবং বলে, এটা আমি কাল করব, আমাকে কল করে দিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সুহান হুও হোটেলে আসে এবং জিয়েনাও সেখানে পৌঁছে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা গার্ডসদের দেখে সুহানকে বলে, তুমি মিথ্যাবাদী, এখানে ভেতরে যাওয়া ইম্পসিবল। অন্যদিকে হোটেলের ভেতরে কাও ইয়ানজেকে জানায় যে সুহান মিস্টার জুয়ের সাথে মাস্ক পার্টিতে দেখা করতে গিয়েছিল এবং সে এখন জিয়েনা ও লিলির সাথে নিচে এসেছে। ইয়ানজে ভাবে আসলে এই সুহান করতে কি চায়। সে কাউকে বলে, গার্ডসদের সরিয়ে দাও, ওদের ভেতরে আসতে দাও। এরপর কাউ গার্ডসদের কল করে তাদের সেখান থেকে সরে যাওয়ার অর্ডার দিয়ে দেয়। এবার গার্ডসদের সেখান থেকে সরতে দেখে জিয়েনা সুহানকে বলে, এখন আমার তোমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ইনভিটেশন নিয়ে নেব, তুমি চলে যাও। এই বলে সে একাই ভেতরে চলে যায়। লিলি সুহানকে বলে, ও এমনটা কিভাবে করতে পারে? সুহান বলে, জাস্ট দেখতে যাও, আমি একটা দারুণ শো অর্গানাইজ করেছি। এই বলে সে লিলিকে নিয়ে জিয়েনার পেছনে চলে যায়। এরপর জিয়েনা সেই লোকের কলে বলার কারণে সোজা মিস্টার জুয়ের অফিসের বাইরে আসে এবং তাকে কল করে বলে যে আমি বাইরে চলে এসেছি। জু তাকে ভেতরে আসতে বলে, তারপর সে ভেতরে চলে যায়। ভেতরে যেতেই জিয়েনা মিস্টার জুয়ের সামনে গিয়ে শার্টের বোতাম খুলে টেবিলের ওপর বসে পড়ে এবং বলে, তোমার প্রমিস তো মনে আছে না? জু বলে, হ্যাঁ মনে আছে, এবং তারপর তাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তখনই সুহান লিলির সাথে সেখানে এসে লুকিয়ে দরজা খোলে এবং লিলি জিয়েনা ও মিস্টার জুকে রোমান্স করতে দেখে অবাক হয়ে যায় এবং সুহান তাদের দুজনের ভিডিও বানাতে শুরু করে। তারা দুজনে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলই তখনই ইয়ানজের গার্ডরা সেখানে চলে আসে এবং তাদের দেখে নেয়, যাদের দেখে সুহান এবং লিলিও সেখান থেকে দৌড়াতে শুরু করে। গার্ডরা সুহান এবং লিলির পিছু নিচ্ছিল, তখনই সুহানের পা সিঁড়ি থেকে পিছলে যায় এবং সে সোজা ইয়ানজের পায়ে গিয়ে পড়ে এবং ইয়ানজেকে সেখানে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? হুও ফ্যামিলি আমাদের ছাড়বে না, চলো এখান থেকে। তখনই সেই গার্ডরা সেখানে এসে ইয়ানজেকে দেখে তাকে মিস্টার হুও বলে ডাকে। যা শুনে সুহানের তো হুঁশই উড়ে যায় এবং তখনই কাও সেখানে চলে আসে এবং গার্ডসদের ফিরে যাওয়ার কথা বলে। এরপর ইয়ানজে সুহানকে নিচে নামায় এবং লিলি ইয়ানজেকে বলে, এইমাত্র আমি ওদের আপনাকে মিস্টার হুও বলে শুনলাম, এটা কি সত্যি? কাও বলে, প্রথমে তো এটা বলো যে তোমরা এখানে লুকিয়ে কেন এসেছো। পরের দৃশ্যে মিস্টার জি এবং রুই নিজেদের কিছু বিজনেস পার্টনারের সাথে ডিনার করছিল। তখনই এক লেডি বলে, আমি শুনেছি আপনার দ্বিতীয় মেয়ে খুব সুন্দর এবং তার হুও ফ্যামিলির সাথে ভালো কানেকশন আছে। যা শুনে রুই বলে, না, ও একটি বদমাস, বরং আমার বড় মেয়ে জিয়েনা খুব মিষ্টি আর স্মার্ট। যা শুনে সবাই খুশি হয়ে যায়। তখনই সবার ফোনে একটি ভিডিও আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওটা মিস্টার জু এবং জিয়েনার অফিসের রোম্যান্সের ভিডিও ছিল। যা দেখে মিস্টার ডং মিস্টার জিকে বলেন, আপনার মেয়ে তো একটু বেশি স্মার্ট। মিস্টার জি এটা শুনে খুশি হন, কিন্তু মিস্টার ডং বলেন, আমি তার তারিফ করছি না বেকুব। এই বলে তাকে ভিডিওটি দেখান। যা দেখে মিস্টার জির তো হোশ উড়ে যায়। সে রেগে রুইকে বলে, তোমার মেয়ে আমাদের কোথাও মুখ দেখানোর যোগ্য রাখেনি। এই বলে সে চলে যায় এবং ভিডিও দেখে রুইও অবাক হয়ে তার পেছনে যায়। পরের দৃশ্যে জিয়েনা হোটেল থেকে বাইরে আসতে আসতে ভাবে যে ওই ম্যানেজারের বাচ্চা আমার ফায়দা তুলে নিল। তখনই সুহানও বাইরে আসে, যাকে দেখে জিয়েনা বলে, তুমিও ইনভিটেশন পাওনি না? সুহান বলে, আমি পেয়েছি। জিয়েনা বলে, বকওয়াস বন্ধ করো, আমি জানি তুমি মিথ্যে বলছো। যদি ইনভিটেশন না পাও তবে ড্যাড তোমার মমির চিকিৎসা বন্ধ করিয়ে দেবেন। সুহান বলে, এর আগে তো উনি তোমার চিকিৎসা করবেন। জিয়েনা বলে, তুমি পাগলের মতো কথা কেন করছো? এই বলে তাকে পুশ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে মিস্টার জি রেগে রুইয়ের সাথে ঘরে বসেছিলেন এবং স্মোকিং করছিলেন। তখনই জিয়েনা সুহানের সাথে সেখানে আসে এবং মিস্টার জিকে বলে, ড্যাডি, এই সুহান ইনভিটেশন পায়নি, ও আপনার সাথে মিথ্যে বলেছে। সুহান বলে, তাহলে কি তুমি ইনভিটেশন পেয়েছো?
জিয়েনা বলে আমার মিস্টার জুয়ের সাথে ভালোভাবে কথা হয়েছে, ওনার যদি আর্জেন্ট কাজ না থাকতো তবে আমি ইনভিটেশন পেয়েই যেতাম। সুহান বলে মনে হচ্ছে কথাবার্তার চেয়েও বেশি কিছু হয়েছে। যা শুনে জিয়েনা মিস্টার জিকে তার লাঠি দেয় এবং বলে ড্যাডি, ও একটু বেশিই বলছে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। মিস্টার জি সেই লাঠি নেন এবং তা দিয়ে জিয়েনাকেই মারতে শুরু করেন এবং বলেন তুমি আমাকে কোথাও মুখ দেখানোর যোগ্য রাখোনি। যা দেখে রুই তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে এবং বলে নিশ্চয়ই ওই ভিডিও ফেক হবে। জিয়েনা বলে কোন ভিডিও? তখনই সুহান জিয়েনাকে সেই ভিডিওটি দেখিয়ে দেয়, যা দেখে সে অবাক হয়ে যায়। মিস্টার জি বলেন তোমার এই ভিডিও সবার কাছে পৌঁছে গেছে, আমি তোমাকে ছাড়ব না। সে জিয়েনাকে মারার চেষ্টা করে কিন্তু রুই মাঝখানে চলে আসে। মিস্টার জি বলেন যদি মাঝখানে আসো তবে তুমিও মার খাবে। সে তাদের দুজনকেই মারতে শুরু করে এবং সুহান খুশি হয়ে নিজের রুমে চলে যায়। পরের দৃশ্যে সুহান নিজের রুমে ভায়োলিন বাজাচ্ছিল এবং মনে করছিল যে কিভাবে ছোটবেলায় তার মমি তাকে ভায়োলিন শেখাতেন এবং দুজনে একসাথে কত খুশি ছিলেন। তখনই সুহান নোটিস করে যে কেউ রুমে আসছে, তাই সে ভায়োলিন রেখে বই পড়তে বসে যায়। তখনই মিস্টার জি রুমে আসেন এবং সুহানের পাশে বসে বলেন আমি ভায়োলিনের আওয়াজ পেয়েছি, তুমি তো জানো আমার ওটা পছন্দ নয়। সুহান বলে কিন্তু ড্যাড আমি ওটা বাজাইনি। সে বলে মিথ্যে বলো না, তুমি কি জানো আমার ভায়োলিন কেন পছন্দ নয়? সুহান বলে না। সে বলে এই জন্য কারণ যখন আমার তোমার মমির সাথে ভালোবাসা হয়েছিল তখন আমি তাকে তার বয়ফ্রেন্ডের সাথে ভায়োলিন প্র্যাকটিস করতে দেখেছিলাম, এই জন্যই বিয়ের পর আমি তোমার মমিকে মিউজিক ইনস্ট্রুমেন্ট টাচ করতে দিইনি। সুহান বলে যদি ওনার বয়ফ্রেন্ড থাকতো তবে উনি আপনাকে চুজ কেন করলেন? মিস্টার জি রেগে বলেন কারণ তার বয়ফ্রেন্ডকে কেউ মেরে দিয়েছিল। যা শুনে সুহান ভয় পেয়ে বলে আপনি এটা কিভাবে জানেন? মিস্টার জি বলেন ওটা অতীতের কথা, এইসব ছাড়ো, এটা বলো যে সত্যি কি তোমার কাছে ইনভিটেশন কার্ড আছে? যদি না থাকে তবে আমি তোমাকে ছাড়ব না। সুহান বলে আমার কাছে আছে। সে পার্স থেকে ইনভিটেশন কার্ড বের করে। মিস্টার জি খুশিতে পাগল হয়ে যান এবং কার্ড সুহানের থেকে নিয়ে বলেন এবার আমি তোমার আর ট্যাংয়ের বিয়ের ডেট পোস্টপন করে দেব। সুহান অবাক হয়ে বলে কিন্তু ড্যাড আপনি বলেছিলেন যে আপনি বিয়ে ক্যান্সেল করে দেবেন। মিস্টার জি বলেন আমরা বিয়ে এধামে ক্যান্সেল করতে পারি না। সুহান মানে না, যা দেখে মিস্টার জি রেগে তাকে বেডের দিকে